হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের আজকে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যে অ্যাপ্রেন্টিসের বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন পোস্টের সংখ্যা বেরিয়েছে, সেই সমস্ত পোস্টের বিস্তারিত তথ্য এবং ডিটেইলস তথ্য দেব। তো ভিডিওটি একটু লং হবে, আপনারা মোটেও স্কিপ করবেন না। ভিডিওটি প্রথম থেকে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওর মধ্যে যেতে যাক। তার আগে বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবেন। তো আপনারা দেখছেন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের রিক্রুটমেন্ট বোর্ডের যে নোটিশ, তা আমরা পেজেই রয়েছি। এখানে প্রথমেই আপনারা দেখতে পাবেন শিডিউল, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন করবার যে ডেট, সেটা শুরু হয়েছে 20/7/2026 তারিখ থেকে এবং ক্লোজিং ডেট রয়েছে 19/8/2026 তারিখ পর্যন্ত। 19 তারিখ পর্যন্ত আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন। অনলাইন অ্যাপ্লিকেশন করবেন আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে www.nfrindianrailways.gov.in। এখানে আপনাদের কোনো পরীক্ষা নেওয়া হবে না। আপনাদের মাধ্যমিকে পাওয়া এবং সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই থেকে পাস করা ট্রেডের নাম্বারের উপর ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি হবে। আপনাদের অ্যাপ্লিকেশন ফি 100 টাকা লাগবে। যারা এসটি এসসি রয়েছেন তাদের রিল্যাক্সেশন রয়েছে। তো চলুন এবারে ডিভিশন ওয়াইজ যে সংখ্যাগুলো বেরিয়েছে সেই সংখ্যাগুলো দেখা যাক। কাঠিয়ার ডিভিশনের জন্য রয়েছে 1103টি ভ্যাকেন্সি। আলিপুরদুয়ার, তার জন্য রয়েছে 651টি ভ্যাকান্সি। রঙিয়ার জন্য রয়েছে 750টি ভ্যাকান্সি। লুম্বিডিং এর জন্য রয়েছে 1274টি ভ্যাকান্সি। তিনসুকিয়া 860টি ভ্যাকান্সি রয়েছে। নিউ বঙ্গাইগাঁও বঙ্গাইগাঁও 881টি ভ্যাকান্সি রয়েছে। ডিব্রুগড় ওয়ার্কশপ 763টি ভ্যাকান্সি রয়েছে। হেডকোয়ার্টার মলিগাঁও 495টি ভ্যাকান্সি রয়েছে। টোটাল 6777টি ভ্যাকেন্সি। এবারে চলেন মিনিমাম কোয়ালিফিকেশন অ্যান্ড ট্রেনিং পিরিয়ড। ট্রেনিং পিরিয়ডে আপনারা দেখছেন 1 বছরের ট্রেনিং, প্রায় সব ট্রেডের জন্য 1 বছরের ট্রেনিং আপনাদের দিয়ে দিবে। এবং ডিপার্টমেন্টগুলো মেকানিক্যাল আন্ডারে রয়েছে প্লাম্বার, কার্পেন্টার, ওয়েল্ডার। আর এইসব ট্রেডের আন্ডারে আপনারা যে সমস্ত ট্রেড করে আছেন, যেমন প্লাম্বার, কার্পেন্টার, উড ওয়ার্ক টেকনিশিয়ান, এই ধরনের যে বিভাগ রয়েছে সেই সমস্ত বিভাগ নিয়েও আপনারা যদি আইটিআই থেকে পাস করেন বা এসসি ভিটি থেকে বা এনসিভিটি থেকে এই সমস্ত কোর্সগুলো পাস করে থাকেন, তাহলে আপনারা অ্যাপ্লিকেশন করার যোগ্য। অর্থাৎ দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের যে পোস্ট বা ট্রেড, সেই সমস্ত ট্রেডের আন্ডারে কোনো যদি কোনো শাখা ট্রেডে বা কোনো বিভাগীয় ট্রেডে আপনারা যদি পাস করে থাকেন, সেই সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন করবার যোগ্য। যেমন এখানে ইলেকট্রনিক মেকানিক্স আছে, এই ইলেকট্রনিক মেকানিক্সের আন্ডারে প্রায় 4-5টি এখানটায় 4-5টি কোর্স রয়েছে। সেই সমস্ত কোর্সের একটি কোর্স আপনারা যদি আবেদন করেন, সেই সমস্ত কোর্সের জন্য আপনারা যোগ্য। এইভাবে আপনাদের প্রচুর সংখ্যায় ট্রেড রয়েছে, আপনারা আবেদন করতে পারেন। আপনারা আবেদন করার আগে এই সমস্ত ট্রেডের ডিটেলসগুলো একটু নোটিশে দেখে নেবেন। তো আপনারা দেখছেন মেশিনিস্ট রয়েছে, ইলেকট্রিশিয়ান রয়েছে, ইলেকট্রিক্যাল স্ট্রাকচারাল ওয়েল্ডার রয়েছে, অ্যাডভান্স ওয়েল্ডার রয়েছে, জিগস অ্যান্ড ফিক্সচার্স মেকার রয়েছে, কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ইনস্ট্রুমেন্ট মেকানিক রয়েছে, মেকানিক্যাল মেকানিক ডিজেল রয়েছে, মেকানিক নন কনস্ট্রাকশনাল পাওয়ার জেনারেশন ব্যাটারি অ্যান্ড ইনভার্টার এর মেকানিক্স ট্রেড রয়েছে, মেকানিক্যাল মেনটেন্যান্স, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন রয়েছে, মেকানিক ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স রয়েছে, ইনফরমেশন টেকনোলজি ইলেকট্রনিক্স সিস্টেম মেনটেন্যান্স রয়েছে, ফিটার, কার্পেন্টার, মেশিনিস্ট, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, গ্যাস অ্যান্ড ইলেকট্রিক। বিভিন্ন রকমের পোস্ট রয়েছেন। সেই সব পোস্টের আন্ডারে নানা রকমের আরও যে কোনো একটিতে আপনারা আবেদন করতে পারবেন। পেইন্টার, সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেনটেন্যান্স রয়েছে, কম্পিউটার নেটওয়ার্কিং টেকনিশিয়ান, সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, হেলথ সেন্টার ইন্সপেক্টর, মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান প্যাথোলজি, মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান রেডিওলজি, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট। আরও রয়েছে স্টোরসের জন্য রয়েছে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট। তো এই হলো আপনাদের বিভিন্ন ধরনের যে পোস্ট, সেই সমস্ত ট্রেডের আন্ডারে যে কোনো
বিভাগে আপনারা ট্রেনিং নিতে পারেন। মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান, প্যাথোলজি অ্যান্ড মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান বা রেডিওলজি, এদের জন্য অবশ্যই 12 পাস হতে হবে, এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই সমস্ত সাবজেক্ট তাদের থাকতে হবে, এবং 50% মার্কস থাকতে হবে 10 এবং 12-এ, অর্থাৎ উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে 50% মার্কস অবশ্যই থাকতে হবে। আপনাদের বয়স হতে হবে 15 বছর নিম্ন এবং 24 বছর ঊর্ধ্বসীমা। এর মধ্যে যারা ওবিসি এসটি রয়েছেন তাদের বয়সের ছাড় রয়েছে। ওবিসিদের জন্য 3 বছর, এসটিদের জন্য 5 বছর, এবং পিডাব্লিউডি যারা অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড বা ব্যাক বেঞ্চার ডিসেবিলিটি তাদের জন্য 10 বছরের ছাড় রয়েছে। আরও যারা রয়েছেন এক্স সার্ভিসম্যান তাদের জন্য 10 বছরের ছাড় রয়েছে। এবারে আপনাদের মেরিট লিস্টে নাম আসলেন, আপনারা সিলেকশন হলেন, আপনাদের ট্রেনিং শুরু হবে। আপনারা তখন 9,600 টাকা নিম্নতম স্টাইপেন্ড পাবেন, ঊর্ধ্বতম 11,040 টাকা, 10,560 টাকা, মানে পোস্ট ওয়াইজ এই স্টাইপেন্ডগুলো রয়েছে। ট্রেনিং এর জন্য আপনাদের জন্য কোনো হস্টেল নেই, ওটা আপনাদেরকে ম্যানেজমেন্ট করতে হবে। সিট সংখ্যা কোন ক্যাটাগরির জন্য কতগুলো সংরক্ষিত হয়েছে, যেমন প্রথমেই রয়েছে ইলেকট্রিক্যাল, কাঠিয়া ডিভিশনের জন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রিশিয়ান আর লাইনম্যান। ইলেকট্রিশিয়ানের জন্য 65টি কোটা রয়েছে, 25টি আনরিজার্ভড, 18টি ওবিসি, 10টা এসসি, 5টা এসটি, ইডাব্লিউএস 7টা, এক্স সার্ভিসম্যান 110টা, এবং পিডাব্লিউডি তাদের জন্য 44টা রিজার্ভড রয়েছে। লাইনম্যান 65টির মধ্যে 25টা আনরিজার্ভড, ওবিসি 18টা, 10টা, এসসি এসটি 5টা, ইডাব্লিউএস 7টা। এক্স সার্ভিসম্যান ও পিডাব্লিউডির জন্য এখানে দেয়নি। প্লাম্বার, প্লাম্বারদের জন্য দিয়েছে 22টি, 9টি আনরিজার্ভ, 6টি ওবিসিদের জন্য, এসসি এর জন্য 3টি, এসটির জন্য 2টি, ইডাব্লিউএস এর জন্য 2টি। কার্পেন্টার টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5টা কার্পেন্টারের জন্য, 2টা আনরিজার্ভ, একটা ওবিসি, একটা এসসি, এসটিদের জন্য নেই, ইডাব্লিউএস এর জন্য 1টি। ওয়েল্ডার, গ্যাস, ইলেকট্রিক 24টি ভ্যাকেন্সি রয়েছে, 10টি আনরিজার্ভড, 6টা ওবিসি, 4টা এসসি, 2টো এসটি, ইডাব্লিউএস এর জন্য 2টো ভ্যাকেন্সি রয়েছে। ফিটার, ফিটারের জন্য 40টি ভ্যাকেন্সি রয়েছে, 16টি আনরিজার্ভড, ওবিসির জন্য রয়েছে 11টি, এসসির জন্য রয়েছে 6টি, এসটি জন্য রয়েছে 3টি, ইডাব্লিউএস এর জন্য 4টি সংরক্ষিত রয়েছে। টার্নার, টার্নারের জন্য 18টি পোস্ট রয়েছে, 7টি আনরিজার্ভ, 5টি ওবিসি, 3টি এসসি, 1টি এসটি ও 2টা ইডাব্লিউএস এর জন্য সংরক্ষিত রয়েছে। মেশিনিস্ট, মেশিনিস্টের জন্য 20টি ভ্যাকেন্সি রয়েছে, আনরিজার্ভড 8টি, 5টি ওবিসি, 3টি এসসি, 2টি এসটি এবং 2টি ইডাব্লিউএস জন্য সংরক্ষিত রয়েছে। এবারে মেকানিক্যালের ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিশিয়ানের জন্য 45টি সিট রয়েছে, 18টি 18টি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি, 12টি ওবিসিদের জন্য, এসসিদের জন্য 7টি, 3টি এসটিদের জন্য এবং 5টি ইডাব্লিউএসদের জন্য। মেকানিক, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনার, অর্থাৎ যারা এসি ফ্রিজের কাজ করেন, যারা এসি ফ্রিজের কোর্স করে রয়েছেন তাদের জন্য 14টি, টোটাল সিট সংখ্যা 6টি, আনরিজার্ভ 4টি, ওবিসি 2টি, এসসি 1টি, এসটি 1টি, ইডাব্লিউএস। মেকানিক, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট 50টি ভ্যাকেন্সি রয়েছে, 19টি রয়েছে আনরিজার্ভড ও 14টি রয়েছে ওবিসি, 8টি রয়েছে এসটি, 4টি রয়েছে এসসি এবং 5টি সিট সংখ্যা রয়েছে ইডাব্লিউএসদের জন্য। মেকানিক ডিজেল, অর্থাৎ 200টি সিট সংখ্যা রয়েছে মেকানিক ডিজেলের জন্য, আনরিজার্ভড ক্যাটাগরিদের জন্য 81টি, ওবিসিদের জন্য 54টি, এসসিদের জন্য 30টি, এসটিদের জন্য 15টি, আর 20টি হচ্ছে আপনাদের ইডাব্লিউএস এর জন্য। এবারে মেকানিক্যাল ওয়ার্কশপ, ফিটার, ফিটারের জন্য রয়েছে 10টি, 3টি আনরিজার্ভ, 3টি ওবিসি, 3টি 2টি এসসি, 1টি এসটি, 1টি ইডাব্লিউএস। এবারে সার্ভেয়ারের জন্য রয়েছে 25টি, তার জন্য 25টি সিট সংখ্যা, তার থেকে আনরিজার্ভ ক্যাটাগরি হলো 9টি, ওবিসি হলো 7টি, এসসি 4টি, এসটি 2টি, ইডাব্লিউএস 3টি। ড্রাফটসম্যান অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রাফটসম্যান, সিভিল 5টি সিট সংখ্যা রয়েছে, 2টি আনরিজার্ভ, 1টি ওবিসি, 1টি এসসি, 1টি ইডাব্লিউএস। ক্যাড ক্যাম অপারেটর কাম প্রোগ্রামার 20টি সিট সংখ্যা রয়েছে, 8টি আনরিজার্ভ, 5টি ওবিসি, 3টি এসসি, 2টি এসটি, 2টি ইডাব্লিউএস। প্লাম্বার রয়েছে
20টি সিট সংখ্যা রয়েছে, 8টি 5টি করে এবং 3টি। কার্পেন্টার সিট সংখ্যা রয়েছে 15টি রিজার্ভড। মেসন বিল্ডিং কনস্ট্রাকশন 25টি সিট সংখ্যা রয়েছে, ফিটারের জন্য রয়েছে 250টি, বিল্ডিং মেনটেন্যান্স টেকনিশিয়ানের রয়েছে 10টি, স্যানিটারি হার্ডওয়্যার ফিটারের জন্য রয়েছে 15টি, ওয়েল্ডার ইলেকট্রিক গ্যাস ইলেকট্রিকের জন্য রয়েছে 20টি সিট সংখ্যা, মেশিনিস্ট রয়েছে 2টি। এবারে S&T অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেনটেন্যান্স, অর্থাৎ এর একটা কম্পিউটার কোর্স 60টি ভ্যাকেন্সি রয়েছে। ফিটারের জন্য এখানে 10টি ভ্যাকেন্সি রয়েছে, কার্পেন্টারের জন্য 10টি ভ্যাকেন্সি। পার্সোনাল অর্থাৎ সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট এর জন্য রয়েছে 10টি ভ্যাকেন্সি। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেনটেন্যান্স রয়েছে 4টি ভ্যাকেন্সি। কম্পিউটার নেটওয়ার্কিং অ্যান্ড টেকনিশিয়ান রয়েছে 4টি ভ্যাকেন্সি। এবার মেডিকেল ডিপার্টমেন্টে রয়েছে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামার অ্যাসিস্ট্যান্ট, একটি কোটা রয়েছে, একটি সিট সংখ্যা রয়েছে শুধুমাত্র রিজার্ভদের জন্য। মেডিকেল ডিপার্টমেন্টে রয়েছে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, একটি একটি করে 2টি সংখ্যা রয়েছে শুধুমাত্র আনরিজার্ভদের জন্য। অ্যাকাউন্টস কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট 12টি ভ্যাকেন্সি রয়েছে। স্টোরস কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট এর জন্য রয়েছে 2টি পোস্ট সংখ্যা। এইগুলো টোটাল 1103টি কাটিয়ার ডিভিশনের ভ্যাকেন্সি। এবারে এবারে এখানে একটা নোট দিয়েছে যেটাতে বলছে আপনারা কাঠিয়ার ডিভিশনের জন্য যেসব ট্রেডে আবেদন করবেন সেই সমস্ত ট্রেডের যে ট্রেনিং আপনাদের দেবে সেটা হলো নিউ জলপাইগুড়ি অথবা কিষানগঞ্জ অথবা বারসই অথবা মালদা টাউন অথবা কাটিহার অথবা পূর্ণিয়া অথবা কাটিহার শিলিগুড়ি জাংশন অথবা দার্জিলিং হিমালয়ান কালিয়াগঞ্জ, এই সমস্ত জায়গায় আপনাদের ট্রেনিং হতে পারে। আলিপুরদুয়ার অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের স্টেটের আলিপুরদুয়ার ডিভিশনে কি কি রয়েছে? ইলেকট্রিক্যাল রয়েছে, ইলেকট্রিশিয়ান, লাইনম্যান 30টি এবং 20টি, ইলেকট্রিশিয়ানের জন্য 30টি, 20টি লাইনম্যানের জন্য ভ্যাকেন্সি রয়েছে। 12টা আনরিজার্ভ, ওবিসি 8টা, 5টা এসটিদের জন্য 2টা, ইডব্লিউএসদের জন্য 3টা, এক্স সার্ভিসম্যানের জন্য 65টা এবং পিডব্লিউদের জন্য 26টা। এবার মেকানিক্যাল গ্রুপে রয়েছে প্লাম্বারের জন্য 5টি রয়েছে, কার্পেন্টারের জন্য 5টি রয়েছে, ওয়েল্ডারদের জন্য রয়েছে গ্যাস ইলেকট্রিক্যাল রয়েছে 11টি ভ্যাকেন্সি, ফিটারের জন্য রয়েছে 25টি ভ্যাকেন্সি, টার্নারের জন্য রয়েছে 5টি ভ্যাকেন্সি, মেশিনিস্ট রয়েছে 10টি ভ্যাকেন্সি, ইলেকট্রিশিয়ান রয়েছে 25টি ভ্যাকেন্সি, মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং রয়েছে 5টি ভ্যাকেন্সি, মেকানিক ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট রয়েছে 30টি ভ্যাকেন্সি। এবার ইঞ্জিনিয়ারিং এর গ্রুপে রয়েছে সার্ভেয়ার 10টি ভ্যাকেন্সি, ড্রাফটসম্যান সিভিল ইঞ্জিনিয়ারিং 5টি ভ্যাকেন্সি, ক্যাড ক্যাম অপারেটর কাম প্রোগ্রামার রয়েছে 20টি ভ্যাকেন্সি, প্লাম্বারের জন্য রয়েছে 20টি ভ্যাকেন্সি, কার্পেন্টারের জন্য রয়েছে 15টি ভ্যাকেন্সি, মেশন অর্থাৎ বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য রয়েছে 25টি ভ্যাকেন্সি, ফিটারের জন্য রয়েছে আপনার 250টি ভ্যাকেন্সি, বিল্ডিং মেনটেন্যান্স টেকনিশিয়ানের জন্য রয়েছে 10টি ভ্যাকেন্সি, ওয়েল্ডার গ্যাস ইলেকট্রিকের জন্য রয়েছে 20টি ভ্যাকেন্সি। এই হল টোটাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। এবার S&T ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম মেনটেন্যান্সের জন্য রয়েছে 50টি ভ্যাকেন্সি, ফিটারের জন্য রয়েছে 10টি ভ্যাকেন্সি, কার্পেন্টারের রয়েছে 10টি ভ্যাকেন্সি। এবারে পার্সোনাল অর্থাৎ সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট রয়েছে 3টি ভ্যাকেন্সি, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট রয়েছে 10টি ভ্যাকেন্সি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেনটেন্যান্স রয়েছে 4টি ভ্যাকেন্সি, কম্পিউটার নেটওয়ার্কিং টেকনিশিয়ানের জন্য রয়েছে 4টি ভ্যাকেন্সি। এবার মেডিকেল ডিপার্টমেন্টে অর্থাৎ কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট রয়েছে 1টি ভ্যাকেন্সি, হেলথ স্যানিটারি 1টি ভ্যাকেন্সি এবং কম্পিউটার অপারেটরের জন্য 1টি ভ্যাকেন্সি। অ্যাকাউন্টস কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট রয়েছে 10টি ভ্যাকেন্সি, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট রয়েছে 2টি ভ্যাকেন্সি। এবারে ট্রেনিং যে সমস্ত জায়গায় আপনাদের দেবে আলিপুরদুয়ার ডিভিশনের তরফ থেকে, নিউ কোচবিহার, আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, বঙ্গাইগাঁও, আলিপুরদুয়ার, মালবাজার, আলিপুরদুয়ার, এই সমস্ত জায়গায় আপনাদের ট্রেনিং নিতে হবে। এবারে রঙিয়া ডিভিশনের তরফ থেকে যে সমস্ত ভ্যাকেন্সিগুলো পোস্টগুলো রয়েছে, ইলেকট্রিশিয়ান তো 60টি ভ্যাকেন্সি রয়েছে, লাইনম্যান 60টি ভ্যাকেন্সি রয়েছে, প্লাম্বারের জন্য 18টি ভ্যাকেন্সি রয়েছে, কার্পেন্টারের জন্য 5টি রয়েছে, ওয়েল্ডারের জন্য 21টি রয়েছে, ফিটারের জন্য আপনাদের